আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে কিছু টিফিনের যে আইটেমগুলো সেগুলো নিয়েছি। বাচ্চাদের বাসা থেকে নতুন নতুন টিফিন দিলে ওরা খুব পছন্দ করে। তার জন্যই নতুন নতুন ডিজাইন করা। এটা আমি ডিম, চিনি, লবণ আর আটা দিয়েই তৈরি করে নিয়েছি। তো এগুলো ভেজে বাচ্চাদের জন্য রাখা যায়। তো আমি এরকম করে ১ দিন ২ দিনের টিফিন বানিয়ে রাখি দিই ফ্রিজের ভিতরে, বা যেগুলো তেলে ভাজি সেগুলো আমি বক্সে রেখে দিই। আর ওদেরকে টিফিনে দিতে পারি আর কি। প্রতিদিন আসলে হয় না, সম্ভব হয়ে ওঠে না যে উঠি, বা প্রতিদিনই এত নতুন নতুন আমি থেকে যে টিফিন দিব সেটা অনেক ভাবার পরেও পাচ্ছি না। প্রতিদিন সকালে ওদের জন্য টিফিন বানানো, রুটি বানানো। তো প্রত্যেক মেয়ে ইউটিউব চ্যানেল যারা খোলেন বা ফেসবুক যারা খোলেন তারা এটা নিয়েই বসে থাকবেন না, পাশাপাশি একটা জব করবেন। যেমন আমার মতো সকালবেলা ঘুম থেকে উঠে স্টার্ট করে দিবেন বিনা বেতনে। তো আমার মতন বিনা বেতনে স্টার্ট করে দিবেন, হ্যাঁ। আর সকালবেলা ওদেরকে উঠাই দিছি, ওরা কোরআন পড়তেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ওরা নামাজ পড়ে কোরআন পড়তেছে, আর আমি দিক দিয়ে ওদের জন্য টিফিন বানাইতেছি। ওদের জন্য টিফিন বানাইলে ওরা অনেক খুশি হয়। ওরা দোকানের কোনো জিনিস খেতেই চায় না, ওদের সমস্যা হয়, এই জন্য পছন্দ করে না। মেন কথা এইটা। তো যাই হোক, ওদের জন্য টিফিন বানাচ্ছি, আর ভাবতেছি যে ছোট একটা ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। অনেক দিন আমি অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিওই দিতে পারিনি আপনাদেরকে। তো পাশাপাশি কিন্তু এই জবের সাথে এটা করলেও পারেন। এখানে আমি 3টা ডিজাইনের করছি, যদি আমার মতো করে করছে, আমি কারোর কাছ থেকে দেখি না। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছুর শেষে আলহামদুলিল্লাহ বলাটাই ভালো। আল্লাহ তাআলা যাকে যতটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞান থেকে যারা যতটুকু পারে ততটুকুই করে। তো এগুলো আমি একটা একটা করে ডিজাইন ভেজে ভেজে আলাদা করে নিচ্ছি, আর ওদেরকেও টিফিন দেওয়ার প্রিপারেশান নিচ্ছি। সবথেকে বড় সমস্যা এটা, আমি থাকি এক ইউরোপ কান্ট্রিতে, যেখান থেকে আপনার দিন রাত কিছু বোঝা যায় না, সব লাইটের আলোতে করতে হয়। আর এভাবে এদিক দিয়ে গ্যাসটাও চলে যাচ্ছে। খুব টেনশন, খুব মুশকিলে আছে আমি। সকালবেলা তাড়াতাড়ি না উঠলে সমস্যা হয়ে যায়, গ্যাস থাকে না। তো এই জন্য সব কিছু মিলে একটু তাড়াতাড়ি করার দরকার পড়ে। তো আসলে আমরা যারা বাসা ভাড়া থাকি তাদেরকে অনেক কষ্ট করতে হয়। যখন পরের বাড়িতে বাসা ভাড়া থাকি তখন খুব কষ্ট লাগে, এটাই যে নিজের একটা ভাঙা ঘর থাকা অনেক ভালো। তো এই আর কি, টুকিটাকি ও থাকে না, অনেক সমস্যা থাকে। আমি যে বাসাটা থাকি এটা আমার মোটেও পছন্দ না। আলহামদুলিল্লাহ কোনো একদিন চেঞ্জ করে নিব। আর কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি, এটা খাবারের জন্য, আর কয়েকটা রেখে দিচ্ছি ফ্রিজে, যে ওরা পরবর্তীতে আমি যদি ঘুম থেকে যেদিন না উঠতে পারি তাড়াতাড়ি, সেদিন একটু গরম করে খেতে পারবে। আর একটু হাতের সেমাই রান্না করছি। আর এই যে দেখেন সবগুলা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।